জিনিস মানে আগে পড়াইছি, তার সিম্পলভাবে শিখাই দেবো। অল্টারনেটরের ইএমএফ ইকুয়েশন। তাহলে অল্টারনেটরের ইএমএফ ইকুয়েশনটা আমরা মানে কীভাবে ড্রাইভ করতে পারি এবং এর থেকে কী কী মান আমরা বের করা লাগতে পারে, অল্টারনেটরের ইএমএফ ইকুয়েশন কী বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করেন, অল্টারনেটর অ্যাকচুয়ালি কি সাইন ওয়েভ, ঠিক আছে? সিম্পলভাবে আমরা প্রমাণ করবো এটা একটা সাইন ওয়েভ। তাহলে এই দিক দিয়ে আমরা যেটা স্থাপন করলাম সেটা হচ্ছে ফ্লাক্স, আর এই দিক দিয়ে স্থাপন করলাম কি টাইম, ঠিক আছে? তাহলে দেখেন এক সাইকেলে কতটুকু যায়, মানে এক সাইকেলের টাইম কতটুকু হয় 1/f, কি বলেন? তাহলে অর্ধেকটার জন্য কত হয় 1/2f। এখন এই ম্যাক্সিমামের জন্য কতটুকু হবে 1/4f। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে টাইমটা হয় তাহলে 1/4f, কি বলেন? এটা না? আচ্ছা, এখন এই 0 থেকে 0 পর্যন্ত ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কতটুকু বলেন? পাইল, ধরেন পাইল ধরেন, হ্যাঁ? তাহলে আমরা ফ্যারাডের সূত্রটা কি জানি? ফ্যারাডেস ল ইকুয়াল টু E ইকুয়াল টু আমরা কি জানি মানে T টু D বাই কত dt। অনেক বইয়ের মধ্যে এটাকে n দ্বারা প্রকাশ করে, টান বুঝাইলাম আমি এটা, যেহেতু অল্টারনেটর টানটাকে T দ্বারা প্রকাশ করছে, আমি T লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা কি ফ্লাক্সের পরিবর্তন, এটা কি সময়ের পরিবর্তন, তাহলে আমরা এতটুকু নিলাম ম্যাক্সিমাম পর্যন্ত হিসাব করি, ঠিক আছে? এই ভ্যালুটা যেহেতু আমাদের মানে ডিফাইন করা আছে, হ্যাঁ? তাই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, টি তো আছে, টি আছে, ওকে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন কতটুকু হচ্ছে পাই, আর সময়ের পরি এতটুকুর জন্য সময়ের পরিবর্তন হচ্ছে 1/4। তাহলে 1/4 কতটুকু পরিবর্তন হচ্ছে 4। এখন যদি ক্যালকুলেশন করে দেন তাহলে কি লেখা যায় 4f t পাই। তাহলে এই যে ভ্যালুটা বের হইল, ভ্যালুটা কি এভারেজ ভ্যালু বের হয়েছে। তাহলে ইফেক্টিভ বা পার ফেজ, তাহলে ইফেক্টিভ বা পার ফেজ মানে প্রতি ফেজের ইএমএফ, মানে এটা ইপিএস দেখলাম, হ্যাঁ? তাহলে এটাকে মানে ইএমএ নিয়ে যেতে হবে মানে এফেক্টিভ ভ্যালুতে, তাহলে 1.1 যেহেতু সাইনোসয়েডাল ওয়েভ, তাহলে 1.1 দ্বারা কি করতে হবে, তাহলে 1.1 দ্বারা গুণ করলে কি চলে আসবে 4.44f t পাই, কি বলেন? আচ্ছা, এখন এই ভোল্টেজটা যদি প্রকৃত ভোল্টেজটা আপনার অল্টারনেটরে যদি আমরা প্রকৃত ভোল্টেজটা বের করতে চাই, তাহলে প্রকৃত ভোল্টেজ মানে প্রতি ফেজের প্রকৃত ভোল্টেজটা যদি আমরা বের করতে চাই, তাহলে ফেজ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে, ঠিক আছে? এই দুইটা ফ্যাক্টর দ্বারা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমরা সমীকরণটা কি লিখতে পারি 4.44f t kp kd ফেজ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করে দিতে হবে। এটাই হচ্ছে অল্টারনেটরের ইএমএফ সমীকরণ। এখন এটা থেকে কোশ্চেন হতে পারে অল্টারনেটরের ইএমএফ সমীকরণ কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সির উপর, আবার টাইমের উপর, ফ্লাক্সের উপর, ফেজ ফ্যাক্টরের উপর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপর। এখন তো সমীকরণ থেকে বলতে পারবে। এখন যদি আরও কেউ ডিপলি লিখতে চায় তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলো প্রকৃত ভোল্টেজটা যদি আমরা বের করতে চাই তাহলে এই ভ্যালুগুলো আমাকে জানা থাকা লাগবে, তো সরাসরি দেওয়া থাকবে, দেওয়া নাও থাকতে পারে। তাহলে আমরা কি করবো, তাহলে এইটা আমরা কীভাবে বের করবো, এই সিস্টেমটা একটু দেখেন। এটা কেন মানে সাদা দেখা যায় বেশি, ওইটাতে এখান থেকে করেন। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই, আপনারা জানেন ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু কি লেখা যায়, পি এন ভাগ কত 120। এই পি হচ্ছে কি মূল সংখ্যা, আর এনটা কি রোটেশন পার মিনিট, মানে প্রতি মিনিটের গুণন আরপিএম, ঠিক আছে? রোটেশন পার মিনিট ভাগ কত 120। এটা যদি আরপিএম হয় তাহলে 120, আরপিএস হয় তাহলে কত হবে 60, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ওটা আর পি হচ্ছে কি মূল সংখ্যা, পি হচ্ছে কি এই মূল সংখ্যা সরাসরি আপনার দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আপনাকে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারে। সেটা কি, সেটা আপনি কীভাবে বের করবেন? সুতরাং থিটা এম ডিভাইডেড বাই 2 থিটা ই ডিভাইডেড বাই পি। আপনি পি সরাসরি দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে পিটা বের করার জন্য মেকানিক্যাল বা স্কেচ ডিগ্রি দেওয়া থাকবে আর ইলেকট্রিক্যাল ডিগ্রি দেওয়া থাকবে। তাহলে আমরা এই ইলেকট্রিক্যাল ডিগ্রি এবং মেকানিক্যাল ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক পাই, থিটা এম ইকুয়াল টু 2 ইন্টু থিটা ই ডিভাইডেড বাই পি। যদিও আমরা জেনারেটরের মধ্যে মনে হয় ফর্মুলাটা লিখছিলাম, এটা কথা কি বুঝতে পারছেন? তাহলে এইটার থেকে আমরা পি এর ভ্যালুটা আপনি মানে বের করা লাগতে পারে যদি এই ফ্রিকোয়েন্সি বের করার জন্য। আপনার দাঁতগুলো মনে রাখতে হবে, প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি সরাসরি দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে।
তাহলে ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা কি f ইকুয়াল টু পি এন ভাগ কত 120। এখন f এর মধ্যে পাইলেন পি এর সমীকরণ সরাসরি দেওয়া নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কি দেওয়া থাকবে ইলেকট্রিক্যাল ডিগ্রি মেকানিক্যাল ডিগ্রি। এই জায়গা থেকে আমরা সম্পর্ক করে থিটা মানে 2 ইনটু থিটা ডিভাইডেড বাই পি, এই জায়গা থেকে আমরা পি বের করা লাগতে পারে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি এবং পি বের করার ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে গেল। এরপরে আছে কি মানে টোটাল টার্ম। তাহলে টার্ম বের করবো আমরা কিভাবে, তাহলে টি ইকুয়াল টু কত লেখা যায় 2 জেড বাই টি, জেড বাই 2, ঠিক আছে। মানে এই জেড কি কন্ডাক্টর, জেড হচ্ছে কি মানে একটা অল্টারনেটরের টোটাল কতগুলো কন্ডাক্টর আছে কন্ডাক্টর, তাহলে টোটাল কন্ডাক্টরকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে সেটা টার্ম হয়ে যাবে। আর এই টার্মটা মনে রাখতে হবে, এই কন্ডাক্টরটা যদি 3 ফেজের হয়, কথা বুঝেন, আমরা টার্মটা বের করতেছি কি প্রতি ফেজের, তাহলে অবশ্যই সেটাকে 3 দ্বারা আগে ভাগ করে নিয়ে আসতে হবে। মানে আপনার যে কন্ডাক্টরটা দেওয়া থাকে টোটালে যতগুলো কন্ডাক্টর সেগুলো 3 ফেজের থাকে, ঠিক আছে। আমরা মাথা রাখতে যদি প্রতি ফেজের কন্ডাক্টর থাকে তাহলে সমস্যা নেই, আর 3 ফেজের থাকলে অবশ্যই এটা প্রতি দ্বারা কি করতে হবে প্রতি ফেজে নিয়ে আসতে হবে। তাহলে এটা হইলো, তাহলে কি বের করলাম আমরা। ওকে, এরপরে আছে কি ফ্লাক্স। এই ফ্লাক্সটা আমরা কিভাবে বের করতে পারি, ফ্লাক্স ইকুয়াল টু কি লেখা যায় বি ইনটু এ, ফ্লাক্স ইকুয়াল টু কি থাকে বি ইনটু এ, তাহলে এটা কি ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে। আর এটা কি বলেন এরিয়া। এখন এরিয়া মানে ফ্লাক্স ডেনসিটি সরাসরি থাকতে পারে, অথবা এটা বের করার জন্য আরো অনেক প্রসেস আছে, আজ যাবো না। এরিয়া সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা মানে ডায়ামিটার অথবা বেস দেওয়া থাকবে বা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, কথা কি বুঝতে পারছেন। তাহলে এটা সরাসরি থাকে। ওকে, এরপরে আমাদের কি আছে কেপি এবং কেপি। এখন দেখেন কেপি মানে পিস ফ্যাক্টর, তাহলে কেপি ইকুয়াল টু আমরা জানি কি cos আলফা বাই 2, ঠিক আছে, cos আলফা বাই 2, পিস ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানি কেপি cos আলফা বাই 2। এখন এই জায়গার মধ্যে আলফাটা কি শর্ট পিস অ্যাঙ্গেল, ঠিক আছে। এই অ্যাঙ্গেল আপনাকে সরাসরি দিবে না, এটা আপনাকে কি করতে হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই শর্ট পিস অ্যাঙ্গেলটা আপনি কিভাবে বের করবেন, মানে একটা ফর্মুলা জানা থাকলেই হয়ে যাবে, সেটা আলফা ইজ ইকুয়াল টু 180 ইন্টু কত 1 মাইনাস কয়েল পিস, কয়েল স্প্যান, ঠিক আছে, কয়েল স্প্যান ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এটাতে কিন্তু আলাদাই ম্যাথ আসতে পারে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। তাহলে আপনি বের করবেন কিভাবে, আলফা তো আমাকে বের করতে হবে। আলফা বের করার ফর্মুলাটা কি, আলফা ইকুয়াল টু 180 1 মাইনাস কয়েল স্প্যান ডিভাইডেড বাই এন। এখন দেখেন এটার মধ্যে আরো দুইটা টার্ম চলে আসছে, একটা আছে কয়েল স্প্যান আর একটা আসছে কি এন। এখন কয়েল স্প্যান কি জিনিস আর এন কি জিনিস। কয়েল স্প্যানটা অনেক ইজিতে বলা থাকবে 10 থেকে 20 নাম্বার কয়েল, তাই কয়েল স্প্যান কত 20 মাইনাস 10, 1 থেকে 8, তাহলে কয়েল স্প্যান কত 7, মানে 8 মাইনাস 7, কথা বুঝতেছেন না বুঝেন নাই। তো কয়েল মানে স্প্যানটা এইভাবে দেওয়া থাকে 1 to 8 2 to 9 2 to মানে 11, এইরকম যদি দেওয়া থাকে তাহলে বোর্ডটা থেকে শুধু ডিফারেন্স অফ দ্য কয়েল। মোট কথা কি কয়েল স্প্যানটা কি ডিফারেন্স অফ দ্য কয়েল, কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন তো নাকি। আর এনটা কি, এনটা আমাকে এখান থেকে বের করতে হবে। এন ইকুয়াল টু কত মানে স্লট পার ফুল, স্লট পার ফুল। এটা কি মানে কতগুলো স্লট মানে খাস, ঠিক আছে, কতগুলো খাস আছে 10টা 20টা 30টা এতগুলো খাস থাকতে পারে। তাহলে এই জায়গা থেকে সরাসরি চলে আসবে এন ইকুয়াল টু কি লেখা যায় স্লট পার ফুল। এটাকে আমরা অনেক সময় ফুল পিসও বলি, কি বলি ফুল পিস। তাহলে এই এতটুকু দিয়ে কিন্তু আলাদা ম্যাথ থাকে, আপনাকে মানে বলবে যে মানে এই মানে পিস ফ্যাক্টর বের করো, এটা আলাদা একটা চাকরি পয়সা জন্য এতটুকু আলাদা একটা পয়সা পিস ফ্যাক্টর। ডিপ্লোমাতে এটা দেখ ম্যাথ আসে। তাহলে এটা বের করার জন্য ক্যাপি ইকুয়াল টু কত cos আলফা বাই 2, cos আলফা বাই 2 আলফা বের করার জন্য কি আছে 180 1 মাইনাস কয়েল স্প্যান ডিভাইডেড বাই কত n, কয়েল স্প্যান ডিভাইডেড বাই কত n। তাই কয়েল স্প্যান কি কত থেকে কত যাচ্ছে এটা, আর n বের করার সিস্টেমটা কি স্লট পার ফুল, স্লট সরাসরি দেওয়া থাকে 48 56 এরকম, ঠিক আছে। আর মানে পুল তো আছে, আর পুল বের করার জন্য কি লাগতে পারে আপনার এই ফর্মুলাটা লাগতে পারে, ঠিক আছে। কেউ যদি কোয়েশ্চেন ঘুরাইতে চায় বা করে দিতে চায় তাহলে এইভাবে দেবে, ওটা কি বুঝতে পারছেন। এখন এইটা হয়ে গেল পিস ফ্যাক্টর হয়ে গেল। আরেকটা ফ্যাক্টর আছে না ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তাহলে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমরা কীভাবে নির্ণয় করবো, তাহলে কেডি ইকুয়াল টু আমরা কি জানি সাইন এম বিটা বাই 2 আর এম সাইন বিটা বাই। এখন দেখেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলাটা কি সাইন
সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই কত n সাইন বিটা বাই 2। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এইটার মধ্যে আরো দুটো ফরম্যাট চলে আসছে না, একটা আছে কি m আর একটা হচ্ছে কি বিটা, একটা হচ্ছে কি m আর একটা হচ্ছে কি বিটা। তাহলে m কি জিনিস আর বিটা কি জিনিস আপনি জানতে পারলেই তো করতে পারবেন, কি বলেন? এটারও কিন্তু আলাদা ম্যাথ আসে, ঠিক আছে? তাহলে আমরা m ইকুয়াল টু আমরা কিভাবে বের করব? m ইকুয়াল টু আমরা লিখতে পারি স্লট m ইকুয়াল টু হচ্ছে স্লট ডিভাইডেড বাই স্লট পার ফুল পার ফেস, স্লট পার ফুল, স্লট পার ফুল পার ফেস, কি বলেন? এটাকে আমরা লিখতে পারি এটা স্লট ইকুয়াল টু বাংলা ভাষায় যদি বলে যে প্রতি ফুলে প্রতি স্লট, প্রতি ফেজে প্রতি ফুলে এতগুলো স্লট আছে, প্রতি ফুলে প্রতি ফেজে এতগুলো স্লট, সেটাই হচ্ছে কি এম, স্লট পার ফুল পার ফেজ, মানে উপরে হচ্ছে স্লট ডিভাইডেড বাই ফুল ইনটু ফেজ। তাহলে এটা এম এর মান চলে আসবে, এম এর মানটা কি চলে আসবে। এখন এটার মধ্যে আরেকটা আছে কি মানে বিটা আছে, তাহলে বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে n। হোয়াট ইজ দ্য n? স্লট পার ফুল। n হচ্ছে কি স্লট পার ফুল, n হচ্ছে কি স্লট পার ফুল। তাহলে বিটা পাই গেলাম 180 ডিভাইডেড বাই কত n, 180 ডিভাইডেড বাই কত n, আর n কি স্লট পার ফুল। এটা আমরা আগে মানে শিখলাম, স্লট পার ফুল এটা কি করলাম আগে শিখলাম। তাহলে এখন এই ভ্যালুগুলো থেকে আমরা তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর চলে আসবে। এইটা দিয়ে আলাদা ম্যাথ আসে, ঠিক আছে? এইটা দিয়ে ম্যাথ আসে, তাহলে এটাকে আমরা স্টার্ট করে রাখলাম। এইটা দিয়েও ঠিক আছে ম্যাথ আছে, কিন্তু ওনার 80% ম্যাথের মধ্যে এই দুইটা ভ্যালুর মান সরাসরি দেওয়া থাকে এবং সরাসরি দেওয়া নাও থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন এটা আরেকটা জিনিস একটু ঘুরাইতে পারে, ঠিক আছে? এইটার মধ্যে সেটা হচ্ছে কি স্প্রেড অ্যাঙ্গেল, মানে স্প্রেড স্পিড, স্প্রেড স্পিড। এই স্প্রেড স্পিড হচ্ছে m ইনটু বিটা, এটা একটা আলাদা ফর্মুলা, মানে স্প্রেড স্পিড। তাহলে স্প্রেড স্পিড সমান আমরা কি জানি বলে m ইনটু বিটা, m বিটা ডিভাইডেড বাই মানে m বিটা, m মানে ওই যে প্রতি ফুলের প্রতি পেজে স্লট ইনটু বিটা যদি আমরা গুণ করে দিই সেটা কি চলে আসে স্প্রেড স্পিড। তাহলে এখন যদি কোনো সময় স্প্রেড মানে একটা স্প্রেড স্পিড দেওয়া থাকে, ঠিক আছে, এই স্পিডটা দেওয়া আছে, তাহলে m থেকে বিটা দেওয়া আছে, তাহলে m পাই যাবেন সরাসরি আপনার মানে এই দুইটার থেকে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে আর এইটা দেওয়া থাকবে, তাহলে এটার থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবেন না? কি কথা বুঝতে পারছেন না পারেন না? আর এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা অবশ্যই রেডিয়ান, ভ্যালুটা মানটা বের হয় কিসে? রেডিয়ানে বের হয়। কিসে বের হয়? রেডিয়ানে বের হয়। কথা কি ক্লিয়ার? তাহলে এই ভ্যালুগুলো দেওয়া থাকলে মানে আমরা এই জিনিসগুলো কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। এখন এটা তো আমরা মানে ফেজ ভোল্টেজ পাই গেছি, তাহলে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক কি? √3 ইনটু লাইন ভোল্টেজ, মানে সরি উল্টা হয়ে গেছে। লাইন ভোল্টেজ এটা বের করুন, লাইন ভোল্টেজ ইকুয়াল টু মানে লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ইনটু ফেজ ভোল্টেজ, √3 ইনটু ফেজ ভোল্টেজ। এটা কিসের মানে যদি সংযোগটার দিকে খেয়াল রাখতে হবে, এটা যদি ওয়াই সংযোগ হয় আর ডেল্টা সংযোগ হলে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি সমান। এটা হচ্ছে কি ওয়াই এর ক্ষেত্রে ওয়াই কানেকশন, আর যদি থাকে মানে ফেজ ভোল্টেজের সমান হবে এটা যদি ডেল কানেকশন থাকে। এই কানেকশনগুলোর দিকে আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মানে কারো কি করে বুঝতে বা মানে করতে সমস্যা আছে, পুরো অল্টারনেটর যেটা মানে যত অল্টারনেটর BL-13000 আছে সব এর ভিতরে আছে, এর বাইরে কিচ্ছু নাই। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আমি যা দিচ্ছি বলার মধ্যে মানে প্রবলেম হইতে পারে, সবগুলো আলাদা আলাদা, আপনি জাস্ট খালি ফর্মুলার মধ্যে বসাইবেন আর হয়ে যাবে। একটা ম্যাথ আছে ব্যতিক্রম, যেটা আলফা বের করার ক্ষেত্রে, কথা বুঝতে পারছেন? সেই ম্যাথ আপনারা খুঁজে বের করবেন, মানে সব ম্যাথ করতে হবে এখন বই, আমি আর করে দেবো না। আপনারা দেখবেন যে ধরে ধরে খালি বসাইবেন আর অঙ্ক হয়ে যাবে, বসাইবেন না হলে যদি না হয় তাহলে আমাকে পরে বললেন, ঠিক আছে? ওকে সমস্যা নাই, এরপরে আমরা 1-2 ম্যাথ করে দেবো, ঠিক আছে?